আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। কিয়ামত আরবি শব্দ, অর্থ মহাপ্রলয় বা পুনরুত্থান। ইয়ামুল কিয়ামা অর্থ কিয়ামতের দিবস। কিয়ামত কখন হবে তা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানেন, তিনি ছাড়া আর কেউই তা জানেন না। বিভিন্ন হাদিসে কিয়ামত সংঘটিত হওয়ার আগে কিছু আলামতের কথা বলা হয়েছে। ওই আলামতগুলো দেখা যাওয়ার পর কিয়ামত নাজিল হবে, তবে তার সুস্পষ্ট সময় জানা যায় না। আর এই আলামতগুলোর ধারাবাহিকতা কি হবে সে ব্যাপারেও সুস্পষ্ট সহি কোনো দলিল পাওয়া যায় না। তবে বিভিন্ন দলিলকে একত্রে মিলিয়ে এগুলোর ধারাবাহিকতা নির্ধারণ করা হয়ে থাকে। ইবনে মাসউদ বলেন, আমি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, শেষ সময় চেনার কোনো জ্ঞান আছে কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ আছে ইবনে মাসউদ, এবং মুসলমানদেরও এইসব লক্ষণ জানতে হবে যাতে তারা লক্ষণগুলো দেখে চিনতে পারে। এবং এ সম্পর্কিত বহু নিদর্শন রয়েছে। তাদের মধ্যে একটি হলো বাচ্চারা ভীষণ বদমেজাজি হবে, বৃষ্টি হবে অম্লিক মানে অম্ল বৃষ্টি। তুমি দেখবে খারাপ লোকেরা সব জায়গায় ছড়িয়ে পড়েছে। ও ইবনে মাসউদ, ওই লক্ষণগুলো আরও একটি হলো যে লোকেরা বিশ্বাসঘাতকদের বিশ্বাস করবে এবং বিশ্বস্ত ব্যক্তিদের বিশ্বাসঘাতক মনে করবে। সত্যবাদীদের মিথ্যাবাদী সাব্যস্ত করা হবে এবং মিথ্যাবাদীদের বলা হবে সত্যবাদী। এই সব হলো নিদর্শন। এটা আমার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট মুজিজা। তিনি বলেছিলেন যে থালাসমূহ ক্রমাগত যোগাযোগ করতে থাকবে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথার্থ শব্দটি ব্যবহার করেছেন, যা স্যাটেলাইট যোগাযোগ বোঝাতে ব্যবহার করা হয়, এবং মানুষেরা তখন পারিবারিক বন্ধন ছিন্ন করবে। এর অর্থ অন্য কথায় লোকেরা বাসায় অবস্থান করে টিভি দেখবে, এমনকি তারা প্রতিবেশীদের নিকটে যাবে না। এটি আমার কাছে এক বিস্ময়কর হাদিস। ও ইবনে মাসউদ, তুমি আরও দেখবে মুনাফিকরা শাসন করবে এবং সর্বাপেক্ষা মন্দ লোকেরা বাজার নিয়ন্ত্রণ করবে। মসজিদ সমূহ অলঙ্কৃত করা হবে, কিন্তু অন্তরসমূহ হবে কুৎসিত, অর্থাৎ মসজিদে ইবাদতরত লোকেদের কোনো তাজকিয়া থাকবে না, কিন্তু মসজিদগুলো হবে সুন্দর। বিশ্বাসীদের কুৎসিত ছাগলের চেয়েও বেশি অপদস্থ করা হবে, যেন তারা কিছুই ছিল না। তুমি দেখবে পুরুষ ও স্ত্রী সমকামিতা প্রসার হবে এবং অল্প বয়স্ক লোকেরা প্রচুর সম্পদশালী হবে। যেমন জুকারবার্গ 30 বছর পূর্বেই মাল্টি বিলিয়নার। নারীদের নীতিভ্রষ্ট করার জন্য আন্দোলন করা হবে। তুমি দেখবে সভ্যতার ধ্বংস এবং পৃথিবীতে ধ্বংসাত্মক সভ্যতা। তবে সে সভ্যতাই পৃথিবীতে ধ্বংসাত্মক করবে এবং ধ্বংসপ্রাপ্ত হবে। তখন বাদ্যযন্ত্র ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। বাদ্যযন্ত্রগুলো তাদের মাথায় চড়ানো থাকবে। তিনি কিভাবে এটি জানলেন? এটি যা বলেছেন আমি মোটেও বানিয়ে বলছি না। তিনি বলেছিলেন তাদের মাথায় থাকবে বাদ্যযন্ত্র। কে ভেবেছিল এইসব কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কে জানতো এই কথাগুলোর মানে কি? কিন্তু এখন আমরা জানি। এরূপ লোকেদের আমরা সমজায়গায় দেখতে পাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী অনেক দেখতে পাবে এবং লোকেরা ঠাট্টা তামাশা ও বিদ্রুপ করবে। বর্তমানে টিভি শোগুলোর প্রতি খেয়াল করুন, যেগুলোর কাজই অন্যদের নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা। তোমরা দেখবে বহু শিশু বিবাহ বন্ধন ছাড়াই জন্ম নিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সে সময় ফিতনাগুলো মাদুরের আকৃতিতে প্রদর্শিত করা হবে। এর দুটি সীমারেখা থাকবে। এটি হচ্ছে টেলিভিশন সেট, এই সেই সেট যা মাদুরের মতো দেখায়। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ফিতনাগুলো তাদের সামনে মাদুরের আকৃতিতে দেখানো হবে, এবং এভাবেই শয়তান আমাদের হৃদয়কে ধ্বংস করে দিচ্ছে। টেলিভিশনে এবং চলচ্চিত্রে ফিতনাগুলো প্রদর্শনের মাধ্যমে বারংবার, যতক্ষণ না মানুষজন নৃশংসতায় অভ্যস্ত হয়ে যাচ্ছে। এসব এখন খুবই স্বাভাবিক জিনিস, তারা এখন এর দ্বারা ব্যথিত হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, জাহান্নামে 2 ধরনের লোক আছে যাদের আমি এখনও দেখিনি। তুমি গরুর লেজের মতো চাবুক হাতে কিছু লোককে দেখবে, তারা এর দ্বারা অন্যদের প্রহার করবে। সে সময় নারীরা পোশাক পরেও উলঙ্গ থাকবে। তারা কোমর দুলিয়ে হাঁটবে এবং অন্যদেরকে তাদের দিকে আকর্ষণ করবে। ইয়া আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি কথাই বলেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওই মেয়েদের চুল হবে বক্তের লোমশ উটের মতো। ওই উটগুলো আরবদের ছিল না,
এগুলো পারস্য থেকে এসেছিল। এই কারণে তারা দেখেছে এই লোকগুলো জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহর কসম, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি কথাই বলেছিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার উম্মতের কিছু অংশ মদ্যপান করবে এবং মদকে অন্য নামে ডাকবে। ঠিক এগুলোর বহু নাম থাকবে। আপনারা শুনে থাকবেন, এখন অনেকেই বিয়ার পান করে, কিন্তু যারা পান করে তারা বলে এগুলো মদ নয়, এগুলো বিয়ার। কিন্তু আমরা খুব ভালো করে বুঝতে পারছি এগুলোই হলো মদ। আল্লাহ তাআলা কিয়ামতের সঠিক সময় কাউকে অবগত করেননি। উদ্দেশ্য হলো মানুষ যাতে সব সময় সতর্ক থাকে, পরকালের জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে।